৪৯তম বিজয় দিবস উপলক্ষে আমরা যে দেখতে পারলাম ছোট একটা মাঠ, কিন্তু তারপরেও মানে বড় পরিসরে একটা আয়োজন হলো। আর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার অনেক মিশন ছিল যা সম্পূর্ণ হয়েছে, যেমন পদ্মা ব্রিজটা আমাদের মানে একটা দেশের মনে হলো যেন দ্বিতীয় একটা আমাদের স্বাধীনতা অর্জনের মতো। তো আজকের এই অনুষ্ঠানটা দেখে মনে হলো আমার কাছে খুব মানে আমার নিজের কাছেও ভালো লাগলো যে এত সুন্দর একটা মানে এই পুরান ঢাকার ভিতরে এত ছোট একটা জায়গার ভিতরে এরকম সুন্দর একটা অনুষ্ঠান আসলে আমরা কোনোদিন আশা করতে পারিনি। অ্যাকচুয়ালি আমরা জাতির জনক বঙ্গবন্ধুর কারণেই দেশ পেয়েছি। আর এই বিজয়ের মাস, মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর, এটাকে সামনে রেখে বঙ্গবন্ধু আজকে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই রসুলবাগ কখনো চিন্তা করেনি এত সুন্দর একটি মাঠ, পার্ক, এত সুন্দর একটা অবস্থান হবে। আমি কাউন্সিলর, তাদের কাছে জনপ্রতিনিধি হিসেবে আমি কথা দিয়েছিলাম এইটাকে মাদকমুক্ত করে সুন্দর একটি পরিবেশ করে দিব, যেখানে আমার মা বোনেরা সকলের দল মত নির্বিশেষে সবাই এখানে উপভোগ করতে পারবে। আজকে এই শতবর্ষী উপলক্ষে বঙ্গবন্ধুর এই গোল্ড কাপের আয়োজন আপনি দেখেছেন, শত হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে। তারপরে এটা একটা কি পুরান ঢাকায় কখনো চিন্তা করিনি এত সুন্দর, এত অল্প জায়গার মধ্যে ভিতরে একটা জায়গায় এত সুন্দর অবস্থান হবে। এই অবস্থানটা ধরে রাখতে হবে। আর এটা হলো একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর মেগা প্রকল্প থেকে আমাদের প্রজেক্টটা করা সম্ভব হয়েছে। তাই আমি মনে করি এই মাঠটি, এই পুরান ঢাকা, এই রসুলবাগের আমার 26 নম্বর ওয়ার্ডের একটি ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য সকলকে সহযোগিতা করতে হবে। আর আমি মনে করি প্রধানমন্ত্রীর সারা বাংলাদেশের মধ্যে যুব উন্নয়নের বলেন, খেলার বেলায় বলেন, যে কোনো জায়গায় আপনাকে একটা প্রথম পুরস্কার দেওয়া উচিত। আমার মনে হয় যে আপনি যেভাবে খেলার জন্য কাজ করে যাচ্ছেন আসলে খুব মানে অবশ্যই ধন্যবাদ আপনাকে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর, আমি তরুণদের নিয়ে সব জায়গায় আমি এইভাবে খেলে যেতে চাই। আমাকে যদি মনে করে তাহলে আমাকে পুরস্কার দিয়ে, আমি অনেক জায়গার থেকে অনেক কিছু পেয়েছি। এইটাকে ধরে রাখার জন্যই, আমার এই স্পিডটাকে ধরে রাখার জন্য আমাকে বিভিন্ন মানুষ ফেসবুকে বিভিন্নভাবে আমাকে ধন্যবাদ জানায়। এটা আমি সবসময় যাতে পাই এবং মানুষ সবাই কাজ করতে পারি, এটা আমার দায়িত্ব। ধন্যবাদ। এই মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের মাসে রবির আলো কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু কাপ ডে নাইট ফুটবল টুর্নামেন্টে যারা আয়োজন করেছেন রবির আলো, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই রসুলবাগের প্রত্যেকটি জনগণকে আমি ধন্যবাদ জানাই। এই রসুলবাগের যারা আমার ছোট ভাই, মুরব্বী, বন্ধু, যারা আমার জন্য অক্লান্ত পরিশ্রম করে এই 26 নম্বর ওয়ার্ডে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর হিসাবে নিযুক্ত করেছেন, যাদের মধ্যে আমি কখনো খারাপের ছোঁয়া দেখিনি, যাদের মধ্যে আমি কোনো লোভের ছোঁয়া দেখিনি, যাদের মধ্যে কোনো আমি অর্থের ছোঁয়া দেখিনি, শুধুমাত্র দেখেছি ভালোবাসার ছোঁয়া নিয়েই আমাকে তারা এই পর্যন্ত নিয়ে আসছে। দিকে ফুলের গাছ, ফুলের বাগান, ফলের গাছ এবং কত সুন্দর আলো, পাশে জিম, তার পাশে একটি রেস্টুরেন্ট, এর উপরে ছাদ, কত সুন্দর এই দৃশ্য। কি রসুলবাগবাসী কখনো চিন্তা করেছিল? আজকে এইটি মাত্র সম্ভব হয়েছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জনটি শেখ হাসিনার সেই মেগা প্রকল্প থেকে। আজকে কখনো চিন্তা করা হয়নি এই রসুলবাগের প্রতিটি অলিতে গলিতে আলো জ্বলবে, এত সুন্দর মাঠ হবে, এত সুন্দর মনোরম পরিবেশে মানুষ খেলবে। আমি এখানে বসে আছি, এই জায়গাটা আমার মনে হয় না বাংলাদেশের কোনো একটি জায়গায় বসে আছি। ইতিহাস থেকে জেনেছি যখন আমাদের 9 মাস যুদ্ধ করতে হয়েছিল, এই যুদ্ধর অপরাধী শক্তি যারা যুদ্ধবৈধী, যারা আমার মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, যারা আমার বোনকে, আমার মাকে নিয়ে দর্শিত করার শিকার করেছিল, ওই শক্তি আবার জাগ্রত হচ্ছে এই ডিসেম্বর মাসে। আমরা তরুণরা এখানে দাঁড়িয়ে আছি, যুদ্ধ দেখিনি, ইতিহাস থেকে দেখেছি বঙ্গবন্ধুর কারণেই আজকে স্বাধীনতা অর্জন করতে আমরা পেরেছি। জয় বাংলার স্লোগানে শুধু একটি বলতে চাই, তরুণ প্রজন্ম থেমে থাকেনি। এই করোনার মধ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতিবাদে ছাত্রলীগ থেকে শুরু করে প্রত্যেকটি দল মত নির্বিশেষে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, প্রত্যেকটি জায়গায় আন্দোলন, সংগ্রাম এবং প্রতিবাদের জোয়ার এসেছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই সরকারকে বলে দিতে চাই,
আর কোনো অপশক্তিকে এই বাংলার মাটিতে ঠাঁই দেওয়া যাবে না। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে একটি সুন্দর ওয়ার্ড গড়ে তুলব। শুধু ওয়ার্ড নয়, আমরা যেখানে ভালো কাজ করা দরকার সেইখানে ভালো কাজ করব এবং তা উদাহরণ হয়ে থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন। যেখানে চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, সেই কাজ দিয়ে আমরা এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শিশুদের ভালোবাসা টুর্নামেন্টটা অনেক সুন্দর।